লাস্ট এপিসোডে আমরা শ্যাঙ্গুয়ান আর হান্টার টিমের লিডারের মধ্যে ফাইট দেখেছিলাম। ইয়াওকে এত খারাপভাবে মারার কারণে শ্যাঙ্গুয়ান হান্টার টিমের লিডারকেও অনেক খারাপভাবে মারে, কিন্তু সে তার নৈতিকতার জন্য তাকে জানে না মেরে ছেড়ে দেয়। আর সাইয়ান সেখানে থেকেই হোয়াইট টাইগারকে খোঁজার কাজে লেগে পড়ে। অনেক খোঁজার পরও সে যখন তাকে খুঁজে পায় না, তখনই তার কাছে এক হিডেন মেসেজ চলে আসে, যার জন্য সে অ্যালার্ট হয়ে যায় আর কিউনারকে সেই সবগুলো এস র্যাঙ্ক ওয়ারিয়ারের উপর নজর রাখতে বলে। এই এপিসোডের শুরুতে আমরা মাইটি মনস্টার ক্লাবের বাড়ি দেখতে পাই। সেখানেই কেউ বলে, তোমাদের সকলের প্রচেষ্টার জন্য ধন্যবাদ, কারণ আমরা এই কম্পিটিশনের ফার্স্ট ম্যাচ জিতে গেছি। তাই চলুন নেক্সট ম্যাচের জন্য আমরা নিজেদেরকে তৈরি করি, যাতে করে আমরা এইবারই এই কম্পিটিশনের মধ্যে নিজেদের নাম গড়ে তুলতে পারি। তারা আজ এই কম্পিটিশনের ফার্স্ট ম্যাচ জিতেছে বলে পার্টি করছিল। তখনই এক নাকা পোষ তাদের দরজায় এক লাথি মেরে দরজা খুলে ফেলে। তাকে দেখে তারা সবাই সেখানে অনেকটা শখের সাথেই অনেক বেশি রেগে বলে, কি তুমি আবার এখানে রোজফিন্স? কিন্তু সেখানে তাদের আর কোনো কিছু বলার আগেই সে তাদের তিনজনের উপরই অ্যাটাক করে তাদেরকে এদিক ওদিক উড়িয়ে দেয়। আর তার এক অ্যাটাকেই তারা সবাই হেরে যায়। তখনই সেই নাকা পোষ তার বুকে পা রেখে বলে, হেই, কাল যখন আমাদের মিটিং হয়েছিল তখন আমি তোমায় বলেছিলাম না এই কম্পিটিশন থেকে নিজের নাম উঠিয়ে নিতে? তাহলে বলো, কেন তুমি এই কম্পিটিশন থেকে নিজের নাম সরিয়ে নাওনি? এটা শুনে সেই পার্সন নিচে পড়েই বলে, কেন আমরা এরকমটা কেন করব? দীর্ঘ 10 বছর আমরা এই দিনের জন্যই ট্রেনিং করেছি, তাহলে কি করে আমরা কোনো পার্সনের কথায় এই কম্পিটিশন থেকে নিজের নাম উইথড্র করতে পারি? এইসব শুনে সেই লেডি মার্কসম্যান বলে, সত্যি তোমার কথা শুনে তো মনে হচ্ছে যে তোমার ইচ্ছা শক্তি অটুট। এটা বলেই সে সেখানে তার স্কিল অ্যাক্টিভেট করে ফেলে, যার জন্য আমরা তার পেছনে এক ফায়ার ফিনিক্স রিলিজ হতে দেখতে পাই। তখনই সে বলে, তাই এখন আমি তোমার সেই দৃঢ় ইচ্ছা শক্তিটাই ভেঙে দিচ্ছি। তখনই সিন মিস্টার জি এর বাসস্থলের উপর শিফট হয়। সেখানেই তার গার্ডদের মধ্যে দুজন বলাবলি করছিল যে নিশ্চয়ই এইবারও এই কম্পিটিশনের মধ্যে আমাদের লিডারই বিজয়ী হবেন। আর এরই সাথে তিনি সেই ইউনিভার্সাল সিক্রেট পিল অ্যাবজর্ব করে সেই নিউ ক্রিয়েটেড স্কিলের ওপরও মাস্টারি হাসিল করে ফেলবেন। আর যখনই এরকমটা হয়ে যাবে, তখন আমাদের মাস্টারের পাওয়ার আরো অনেক বেশি বেড়ে যাবে। এইসব শুনে পাশের জন বলে, হ্যাঁ, এটা তো হওয়ারই ছিল, কারণ সেই সিক্রেট পিল এখন তো শুধু আমাদের মাস্টারই ক্রিয়েট করতে পারে। কিন্তু আফসোসের বিষয় এটা যে এই পিল ক্রিয়েট করার জন্য যে সামগ্রীর প্রয়োজন হয় সেগুলো সেই অথরিটিসদের কাছে আছে, যার জন্য মাস্টার সরাসরি সেই পিল ক্রিয়েট করতে পারে না। সেই পিল ক্রিয়েট করার জন্য তাদের সাহায্যের প্রয়োজন হয়। আর এখন তো তারা এটাই ডিমান্ড করে বসেছে যে সেই জারিবুটিগুলো হাসিল করার জন্য আমাদেরকে এই পিল ক্রিয়েশনের টেকনিক তাদের সাথে শেয়ার করতে হবে। সত্যি তারা অনেক দূর এগিয়ে গেছে। তখনই সিন ড্রাগন ডমিনেটিং পাঞ্চ এই ক্লাবের উপর শিফট হয়, যেখানে এখনো তারা ডিসাইপলরা ট্রেনিং করছে। তাদের মধ্যে একজন বলে, দ্রুত করো, কারণ কিছুক্ষণের মধ্যেই মাস্টার চলে আসবে। আর সেখানেই একজন বলে, আমি বুঝতে পারছি না যে মিস্টার চিলিয়ং কেন আমায় এখানে নিয়ে এসেছে, কারণ লাস্ট টাইম তো তিনি আমায় বলেছিল যে তিনি আমায় এই স্কিলটা শেখাবেন না, তাহলে আজ কেন তিনি আমায় এখানে ডেকে পাঠিয়েছে? তখনই আরো একজন বলে, কে জানে ওনার মাথায় কখন কি ঘুরঘুর করে, কিন্তু এটা মানতে হবে যে তিনি এই দেশের সব থেকে স্ট্রং পার্সনদের মধ্যে একজন, আর তিনি একমাত্র পার্সন যে এই পুরো দেশের ক্রাইম রেট একাই কন্ট্রোলে রাখতে পারে। তখনই আমরা দেখতে পাই কিউনার সেই সবগুলো ওয়ারিয়ারের উপরই নজর রাখছে যাদের উপর সাইয়ান তাকে নজর রাখতে বলেছে। সে তো এরকম পার্সনদের উপর নজর রাখছে যারা বাথরুমে বসে কসরত করছে, আর সেখানে কেউ যোগা করছে, এক্সারসাইজ করছে এবং ফ্লার্ট করছে। তখনই কিউনার এক্সাইটেড হয়ে বলে, সত্যি এটা তো ইন্টারেস্টিং, কারণ সেই ওয়ারিয়ারকে একটা মেয়ে পছন্দ করে, কিন্তু সেই ওয়ারিয়ার অন্য একটা মেয়েকে পছন্দ করে। তাকে যে পছন্দ করে সে তার স্টুডেন্ট, আর সে যাকে পছন্দ করে সে সেই স্টুডেন্টের মা। সত্যি
এখানে তো এক লাভ ট্রায়াঙ্গেল হয়ে গেছে, কারণ নিশ্চয়ই কিছু সময়ের মধ্যেই সে মা মেয়ের মধ্যে ফেসে যাবে। তাই আমি তো মাস্টারের মিশন পূরণ করার পরও তাদের উপর নজর রাখবো আর দেখবো সবশেষে কি হয়। তখনই তার সাইয়ানের মিশনের কথা মনে পড়ে আর সে বলে, না না, আমি এসব কি করছি। আমায় সর্বপ্রথম মাস্টারের সেই কাজ পূরণ করতে হবে, যে সেই 5S র্যাঙ্ক ওয়ারিয়ারদের মধ্যে হোয়াইট টাইগার আসলে কে। তার আসল পরিচয় খুঁজে বের করার সাথে সাথেই আমায় মাস্টারকে ইনফর্ম করতে হবে। এইসব বলেই সে সেখানে যখনই আবার ফোকাস করে তখনই সে কিছু দেখে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, কি, এটা আবার কি, সেখানে কি হচ্ছে। এটা বলেই সে সেই ডাইরেকশনে যেতে শুরু করে আর বলে, সেখানের ফ্রিকোয়েন্সির জন্য আমার ঘোস্ট শেষ হয়ে গেছে, তাই আমায় নিজে থেকেই দেখে আসতে হবে যে আসলে সেখানে কি হচ্ছে। তখনই সিন হান্টার গ্রুপের মেম্বারদের উপর শিফট হয়। সেখানে তাদের লিডার বলে, তোমরা তোমাদের রুমে ফিরে যাও আর কাপড় গুছিয়ে আজ রাত এখানেই বিশ্রাম করো, কাল আমরা এখান থেকে আমাদের ক্লাবে ফিরে যাব। এটা শুনে তার মেম্বারদের মধ্যে একজন বলে, লিডার, আপনি কি ঠিক আছেন? আপনার তো 2 হাতের অবস্থাই অনেক খারাপ হয়ে আছে। প্লিজ, যদি আপনার এখানে কোনো ধরনেরই কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বলুন। এইসব শুনে সে তাদেরকে সেইখানে তাকে একা রেখে চলে যেতে বলে। তখনই আমরা দেখতে পাই শ্যাঙ্গুয়ানের মারের কারণে তার ফেসের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। আর যখন তারা সেখান থেকে চলে যায় তখন সে সেখানে কিছুটা সময় একেবারে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আর এর পরের মোমেন্টেই সে অনেক বেশি রেগে তার ব্রিফকেসের মধ্যে একটা ঘুষি মারে। এর পরের মোমেন্টেই আমরা তার পেছনে এক নাকা পোষ পার্সনকে দেখতে পাই। সে বলে, কি হলো, এত রাগের কারণ কি? তুমি তো এখানে শুধু তোমার উইক বডি আর পাওয়ারের জন্যই হেরেছো। আর সে হঠাৎ করেই তার পেছনে কারোর প্রেজেন্স ফিল করে অনেক বেশি শক হয়ে যায়। আর এর সাথে সে তার উপর গান তাক করে বলে, কে, তুমি আসলে কে? এটা শুনে সামনে থেকে সেই নাকাপোষ পার্সন বলে, এটা বড় কথা না, বড় কথা হলো এটা, বলো তুমি কি আরো বেশি স্ট্রং হতে চাও? তখনই আমরা দেখতে পাই তার এই কথাই যেন হান্টার ক্লাবের লিডার হিপনোটাইজ হয়ে গেছে। আর সে তার দিকে তাকিয়ে বলে, কি, আরো পাওয়ার? তখনই সিন সাইয়ানদের ভিলার উপর শিফট হয়। তখনই আমরা ইয়াওকে দেখতে পাই, সে পুরো বডি ব্যান্ডেজে পেঁচিয়ে রেখেছে আর এই সময় সে শুয়ে শুয়ে টিভি দেখছিল। তাকে এভাবে ব্যান্ডেজে পেঁচানো দেখে সাইয়ানো সেখানে অনেকটা শক হয়ে বলে, কি, তোমার এই অবস্থা কে করেছে? তার আওয়াজ শুনে ইয়াও তাকে দেখে হাত নাড়িয়ে বলে, মিস্টার সাইয়ান, দেখেছেন টিভিতে এটা কি দেখাচ্ছে? যে সেই বিচের দৃশ্য সত্যিই অনেক সুন্দর। সেখানে সবসময় পর্যটকদের ভিড় লেগে থাকে। আর যদি সেখানে যান তাহলে বিকিনি পরা অনেকগুলো মেয়েকে দেখতে পাবেন। আর এই লড়াই শেষে আমরা সবাই যখন সেখানে যাব তখন আপনি আমাদেরকে বিকিনিতে দেখতে পারবেন। নিশ্চয়ই আপনি এই চান্সটা মিস করতে চান না, তাই না? এটা শুনে সাইয়ান বলে, কি, তুমি এসব কি বলছো? তখনই কিচেনে এক ধামাকা হয় আর সেখান থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে। তখনই সেখান থেকে কাশতে কাশতে শ্যাঙ্গুয়ান বের হয়ে আসে আর বলে, ইয়াও, আমি তোমার রাতের খাবার তৈরি করে ফেলেছি। আর যখনই সে সেখানে সাইয়ানকে দেখে তখন সে বলে, মিস্টার সাইয়ান, আপনি ফিরে এসেছেন, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আমি তো সব ডিম আগেই শেষ করে ফেলেছি। এর মানে এখন আপনার জন্য তো আর কিছুই বেঁচে নেই। এটা শুনে সাইয়ান সেখানে একটু শক হয়ে জিজ্ঞেস করে, কি, সবগুলো ডিম শেষ হয়ে গেছে? কিন্তু সকালেই তো আমি ফ্রিজে 30টা ডিম দেখেছিলাম, এর মানে কি? এটা শুনে ইয়াও বলে, হ্যাঁ, সবগুলোই শেষ হয়ে গেছে। এটা বলেই সে সেখানে হাত পা বিছানায় বাড়ি দিতে শুরু করে আর বলে, সিস্টার, আমার মনে হয় আমি কিছু সময়ের মধ্যেই মরে যাব, তাই প্লিজ আপনাকে আমার শেষ ইচ্ছাটা পূরণ করতেই হবে। আমি আজ রাতে মিস্টার সাইয়ানের সাথেই ঘুমোতে চাই। এই সব শুনে শ্যাঙ্গুয়ান তাকে এক ঝাড়ি দিয়ে চুপ করিয়ে দেয় আর বলে, এই সব আলতু ফালতু কথা বন্ধ করতে। তখনই টিভিতে নিউজ শুরু হয়ে যায়, যে এখানে সাংবাদিকরা বলছে যে আজ আমাদের শহরে অনেক ভয়াবহ একটা ঘটনা ঘটে গেছে। আজ রাত 3টার দিকেই শহরের মাঝখানে একটা ব্লাস্ট হয়েছে
আর সেই ব্লাস্টের কিছুক্ষণ পরই আমরা জানতে পেরেছি যে সর্বপ্রথম ব্লাস্ট হান্টার টিমের ভিলাতে হয়েছিল। আর সেখানে হান্টার টিমের 2 মেম্বার অনেক খারাপ অবস্থায় তাদের ভিলাতেই পড়েছিল, কিন্তু তাদের লিডারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এইসব শুনে তারা 3জনই মনোযোগের সাথে সেই নিউজ দেখতে শুরু করে। তখনই এই মার্শাল আর্ট টুর্নামেন্টের পক্ষ থেকে অ্যানাউন্স হয় যে আপনারা যারাই এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছেন তারা এই কম্পিটিশন চলাকালীন সময়ে কেউ একা একা ঘোরাঘুরি করবেন না। আপনাদের সবাইকেই নিজেদের টিমের সাথেই থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আর যদি আপনারা হান্টার টিমের লিডার সম্পর্কে কোনো কিছু জেনে থাকেন অথবা তাকে কোথাও দেখে থাকেন তাহলে প্লিজ এই নাম্বারে যোগাযোগ করবেন। এইসব শুনে শ্যাঙ্গুয়ান সেখানে একটু সিরিয়াস হয়ে বলে, কি এই সব কিছু কি করে হয়েছে আর এই সব কিছুর পেছনে কার হাত আছে? তখনই সাইয়ান কিউনারকে দেখতে পায়, সে চলে এসেছে। এটা দেখে সাইয়ান সেখান থেকে যেতে শুরু করে আর বলে, সরি মিস শ্যাঙ্গুয়ান, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। আর ওয়াশরুমে ঢুকেই সে কিউনারকে সামন করে আর এরই সাথে তাকে জিজ্ঞেস করে, তাহলে বলো এতক্ষণ তাদের উপর নজর রেখে তুমি কি কিছু জানতে পেরেছো? এটা শুনে কিউনার বলে, ক্লিয়ারলি আমি এই সম্পর্কে আপনাকে কিছুই বলতে পারছি না, কিন্তু আমি যা যা দেখেছি সেই সব কিছুর সম্পর্কে আমি এখানে আপনাকে ডিটেলসে জানাতে এসেছি যে আমি আপনার কথা মতো যতগুলো এস র্যাঙ্কের ওয়ারিয়ার এবং তাদের গ্রুপের উইক মেম্বারদের উপর নজর রাখার জন্য আমার আন্ডারে যতগুলো ঘোস্ট ছিল তাদের সবাইকেই পুরো সিটিতে ছড়িয়ে দিয়েছি। আর এত সময় তাদের উপর নজর রাখার পর আমি এতটুকুই জানতে পেরেছি যে সেই এস র্যাঙ্কের ওয়ারিয়াররা বাড়ি ফেরার পর তাদের মধ্যে শুধু মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বাররাই তাদের রুম থেকে বাহিরে গেছে, আর কেউ তাদের রুম ছেড়ে বাহিরে যায়নি। আর আমি আমার কিছু ভূতের দল বাকি ওয়ারিয়ারদের পেছনেও পাঠিয়েছি, যাতে করে যদি কোনো ইন্টারেস্টিং কিছু হয়ে যায় তাহলে যেন আমি আপনাকে সেই সম্পর্কে জানাতে পারি। তখনই আমি সেখানে কিছু অদ্ভুত দেখেছি যে কেউ সেই ওয়ারিয়ারদের কাছে এসে তাদেরকে অনেক খারাপ ভাবে মেরেছে, আর তারাও মাস্ক পরাই ছিল। যদিও সে হোয়াইট টাইগার ছিল না, কিন্তু তাদের মাস্কের ডিজাইন প্রায় হোয়াইট টাইগারের মতোই ছিল। তারা যদিও সেই ওয়ারিয়ারদেরকে অনেক খারাপ ভাবে মেরেছে, কিন্তু তারা কাউকে জানে মারেনি। আর নিশ্চয়ই আপনার মনে আছে যে আজ হান্টার টিমের বিরুদ্ধে আপনাদের লড়াই হয়েছিল। আমি যখন তাদের উপর নজর রাখার জন্য গিয়েছিলাম তখনই আমি জানতে পেরেছি যে সেই টিমের লিডার কোনো সাধারণ ওয়ারিয়ার না, সে এক ফলেন ওয়ারিয়ার ছিল। আর সেই প্লেসেও আমি হোয়াইট টাইগারকে দেখেছি, আর সেখানে তাদের ফাইটের ইম্প্যাক্ট অনেক বেশি ছিল, যার জন্য আমার পাঠানো ভূতগুলো তাদের ফাইটার ইম্প্যাক্টের জন্য ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। এরই জন্য আমি আর সেখানে সময় নষ্ট না করে সরাসরি আপনার কাছে চলে এসেছি। এইসব শুনে সাইয়ান বলে, কি সেই হান্টার টিমের লিডার এক ফলেন ওয়ারিয়ার ছিল? সত্যি আমি এরকমটা আশা করিনি, কিন্তু যেহেতু হোয়াইট টাইগার সেই ফলেন ওয়ারিয়ারের বিরুদ্ধে লড়াই করেছে, এর মানে এতটুকু তো আমি নিশ্চিত হয়ে গেলাম যে সে সেই ফলেন ওয়ারিয়ারদের সাথে না, সে তাদের বিরুদ্ধে। তখনই কিউনার বলে, মাস্টার এইসব থেকে আমি এতটুকুই জানতে পেরেছি যে সেই হোয়াইট টাইগার আর তার মতোই কিছু পার্সন বাহিরে এসেছিল। আর আপনি আমাকে যেই এস র্যাঙ্কের ওয়ারিয়ারদের উপর নজর রাখতে বলেছিলেন তাদের মধ্যে শুধু মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বাররাই বাহিরে বের হয়েছিল, আর কোনো এস র্যাঙ্কের ওয়ারিয়ার তাদের বাসস্থল ছেড়ে বাহিরে যায়নি। তার এইসব কথা শুনেই সাইয়ান সবকিছুই বুঝে ফেলে, আর এরই সাথে সে সেখানে একটু শক হয়ে বলে, ও এই কথা। আর এরই সাথে সে সেখানে অনেক খুশি হয়ে কিউনারের মাথায় হাত বুলিয়ে বলে, সত্যি কিউনার, আজ তুমি এইখানে অনেক ভালো একটা কাজ করেছো। জানো তুমি এই কাজটা করে আমার কত বড় এক হেল্প করেছো, কারণ আমি বুঝে গেছি যে আসলে হোয়াইট টাইগার কে, কারণ তাদেরকে দেখার পর থেকেই আমার তাদের উপর সন্দেহ ছিল। এইসব শুনে কিউনার বলে, মাস্টার আমি কিন্তু এখনো নিশ্চিত হয়ে বলতে পারছি না যে তারাই হোয়াইট টাইগার আর তার গ্রুপের মেম্বার হবে, কারণ এটাও তো হতে পারে যে তারা তাদের কোনো প্রয়োজনের জন্য তাদের ভিলা থেকে বের হয়েছিল। এইসব শুনে সাইয়ান বলে, না না, তোমায় আর এই বিষয়ে ভাবতে হবে না, কারণ তোমার এই ইনফরমেশন থেকে আমার যেই জিনিসটা জানার দরকার ছিল আমি সেটা জেনে গেছি।
তাই এখন শুধু আমাদের মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বারদের কাছে যেতে হবে, আর সেখানে যাওয়ার পরই আমাদের যত কোশ্চেন আছে সেই সব কোশ্চেন সলভ হয়ে যাবে। তখনই সিন মাইটি মার্শাল আর্ট সোসাইটির বিল্ডিং এ শিফট হয়। তখনই আমরা সেই টিমের এক মেম্বারকে তার নাকাব খুলতে দেখতে পাই। তাকে দেখে ইয়েলো হেয়ার সেই এস র্যাঙ্ক ওয়ারিয়ার বলে, হেই, তোমার সেখানে হান্টার টিমের লিডারকে অতটাও সুযোগ দেওয়ার দরকার ছিল না, কারণ দেখেছো সেখানে শুধু তোমার কিছু সময় নষ্ট করার কারণেই সে তার ফলেন ফর্মে চলে এসেছিল। এর জন্য সিটির মধ্যে এত বেশি ডিস্ট্রাকশন হয়েছে। যদি তুমি তার উপর আগেই অ্যাটাক করে তাকে শেষ করে দিতে, তাহলে হয়তো সিটির মধ্যে অতটাও ডিস্ট্রাকশন হতো না। এই সব শুনে ব্ল্যাক হেয়ার বলে, নিশ্চয়ই তুমি ওটা জানো যে তারা কতটা উগ্র হয়। আর এমনিতেও আমি প্রথমে এই জিনিসটা নিশ্চিত হওয়ার জন্যই সেখানে তার সাথে কিছুটা সময় কথা বলে সময় নষ্ট করেছি। কিন্তু এটা কে জানতো? কারণ তুমি ওটা জানো যে নর্মালি কোনো ফলেন ওয়ারিয়ারকে খুঁজে বের করাটা প্রায় ইম্পসিবল। তাই যতক্ষণ পর্যন্ত সে তার আসল রূপে আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা তার উপর কিভাবে অ্যাটাক করব। যদি সে কোনো নর্মাল ওয়ারিয়ার হতো, তাহলে তো এটা পুরোপুরি আমাদের ভুল হতো। আর এমনিতেও সবশেষে সবকিছুই সলভ হয়ে গেছে, তাই এই বিষয়ে আর মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমি তাদের নাম জানি না, তাই তাদের চুলের কালার দিয়েই তাদেরকে ডিফাইন করছি, ঠিক আছে? তখনই সেই ইয়েলো হেয়ার বলে, ঠিক আছে, এই সব কিছু ছাড়ো, কিন্তু আমি সত্যিই তোমার সেই অ্যাকশনের জন্য তোমার উপর অনেকটা রেগে আছি। কারণ তুমি কম্পিটিশন চলাকালীন মিস্টার সাইয়ানকে প্রভোগ করার জন্য তাকে সেই মেসেজটা কেন দিয়েছিলে? জানো, তোমার সেই মেসেজের জন্য যদি আমরা ধরা পড়ে যাই, আর যদি সে আমাদের পরিচয় জেনে আমাদের কাছে চলে আসে, তাহলে কি একবার ভেবে দেখেছো তখন কি হবে? এইসব শুনে ব্ল্যাক হেয়ার বলে, না না, এরকমটা কখনোই হবে না। সে আমাদের পরিচয় কখনোই জানতে পারবে না, আর সে এটাও জানতে পারবে না যে সেই টুর্নামেন্টের মধ্যে তাকে সেই মেসেজটা কে পাঠিয়েছে। কারণ লাস্ট টাইম আমি যখন তার সাথে মিটিং করেছিলাম, তখন আমি আমার বডির ঘাম কন্ট্রোল করেছিলাম, আর স্মেলও একটুও বের হতে দেইনি। এর মানে নিশ্চয়ই সে আমার স্মেল ফলো করেও আমাকে খুঁজে বের করতে পারবে না। আর উপর থেকে সেই কম্পিটিশনের মধ্যে শুধু আমরা দুজনই এস র্যাঙ্কের ওয়ারিয়ার ছিলাম না, আমাদের সাথে আরো 3 জন এস র্যাঙ্কের ওয়ারিয়ার ছিল। তাই নিশ্চয়ই সে এই জিনিসটা ডিফাইন্ডই করতে পারবে না হোয়াইট টাইগার সেই 5 এস র্যাঙ্ক ওয়ারিয়ারদের মধ্যে আসলে কে। তারা যখন এই সব বিষয়ে কথা বলছিল, তখনই কেউ তাদের গেটে নক করে, যার জন্য তারা দুজনই গেটের দিকে তাকায়। আর এরই সাথে ইয়েলো হেয়ার সেখানে একটু সিরিয়াস হয়ে বলে, ঠিক আছে, ভেতরে আসো। তখনই হালকা করে গেট খুলে এক গার্ড বলে, মাস্টার, এখানে আপনাদের সাথে আপনাদেরই এক সম্মানিত অতিথি দেখা করার জন্য এসেছে। এটা শুনে ইয়েলো হেয়ার আর ব্ল্যাক হেয়ার একে অপরের দিকে তাকিয়ে বলে, কি, আমাদের সম্মানিত অতিথি? তখনই গার্ড দরজা খুলে দেয়, আর দরজা খুলতেই সাইয়ান রুমের ভেতর প্রবেশ করে বলে, হেই মিস্টার হোয়াইট টাইগার, সেই লাস্ট কবে আপনার সাথে দেখা হয়েছিল? এরপর আজই আমাদের আবার দেখা হলো। সত্যি এই কয়দিন আমি আপনাকে অনেক বেশি মিস করেছি। তাকে এখানে দেখে আর তার এই সব কথা শুনে ব্ল্যাক হেয়ার অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, কি, এটা কি করে হতে পারে? এটা তো ইম্পসিবল। সে কি করে আমাদেরকে খুঁজে পেয়েছে? আর তাকে দেখে ইয়েলো হেয়ারও অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, ধত্তরি, তার একটা ভুলের জন্য আজ এখানে আমরা অনেক বড় ফাঁসা ফেসে গেছি। এখানে সাইয়ানের এন্ট্রি আর তাদের এই শকিং ফেসের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।